নমস্কার দর্শক বন্ধু, আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের সকলকেই জানাই সাদর আমন্ত্রণ আমার অ্যাস্ট্রোলজি সুরজিৎ ব্যানার্জি 5 নতুন ইউটিউব চ্যানেলে। এই নামেই আমার নিজস্ব পেজ এবং ইনস্টাগ্রামে একই নামে আমাকে আপনারা পাবেন। সামনেই আসছে দোল পূর্ণিমা, আর এই দোল পূর্ণিমা মানেই একটা পজিটিভ এনার্জির উৎসব, রঙের উৎসব, বিভিন্ন রকম কালারফুল উৎসব। আমরা মেতে উঠি এই দোল পূর্ণিমাতে, রং নিয়ে সকলকে রাঙিয়ে দিতে চাই। আর রং মানেই শক্তি, কারণ সূর্যের মধ্যে 7টা রং, আর এই সূর্যের 7টা রং নিয়ে তৈরি হয় 7টা শক্তি। আর সেই শক্তির সংমিশ্রণ এই কালারফুল উৎসবকে আরও শক্তিশালী এবং এনার্জেটিক করার জন্য আমরা হোলি উৎসবে মেতে উঠি প্রতি বছর। সামনেই হোলি উৎসব, সেই হোলি উৎসবে আমি আজকে আপনাদের কাছে তুলে ধরব 12টা রাশির টোটকা এবং 12টা রাশির মন্ত্র। সেই হোলি উৎসবের দিন আপনারা এই টোটকা এবং মন্ত্র যদি পালন করেন, কি কালার ইউজ করবেন, কি কালারের পোশাক পরবেন, সব নিয়েই আজকের আলোচনা। সঙ্গে থাকুন। প্রোগ্রামটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন। তো প্রথমেই চলে আসি রাশির প্রথম রাশি মেষ রাশি। মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের রং কিন্তু লাল, তাই একে লাল গ্রহ অনেকে বলে থাকেন। মঙ্গল আগুন, অগ্নিকারক প্ল্যানেট, এবং সেই মঙ্গলের জাতক বা মেষ রাশির জাতক বা মেষ লগ্নের যারা জাতক জাতিকা, তাদের জন্য বলবো অবশ্যই দোল পূর্ণিমার দিন লাল রঙের পোশাক পরুন এবং বেশি করে লাল রং বা লাল আবির খেলায় নিজেদের নিয়োজিত করুন। আপনার সারা বছরটা পজিটিভ থাকবে, আপনার বডির মধ্যে নেগেটিভ এনার্জিগুলো পজিটিভ এনার্জিতে কনভার্ট হবে। এবং এই মেষ রাশি বা মেষ লগ্নের জাতকরা প্রত্যেক দিন যদি পারেন, প্রত্যেক দিন সকালবেলা দোল পূর্ণিমা থেকে আরম্ভ করুন এবং পুরো বছরটাই ওম ভৌমায় নমঃ, ওম ভৌমায় নমঃ এই মন্ত্র পাঠ করার চেষ্টা করুন। অবশ্যই সারা বছরটা পজিটিভ এনার্জি নিয়ে আপনাদের কাটবে। পরবর্তী রাশি বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র মানেই ভালোবাসা, প্রেম, আর এই প্রেম মানেই বিভিন্ন রকম কালার, রং, কারণ রং ছাড়া প্রেম হয় না। বিভিন্ন কালারের রঙের সংমিশ্রণে মনের মধ্যে প্রেম কিন্তু হাবুডুবু খায়। তাই এই প্রেমকে আরও এগিয়ে নিয়ে যেতে এবং সকলের সঙ্গে সম্পর্কের জায়গা সুদৃঢ় বন্ধনে নিজেদের আঁটোসাঁটো করতে এই বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো তারা পিঙ্ক কালারের বস্ত্র এই দোল পূর্ণিমার দিন পরুন এবং যদি পারেন গোলাপি কালারের আবির খেলুন এবং হলদে কালারের আবির খেলুন, ইয়েলো কালারের আবির খেলুন, সাদা কালারের পোশাকও আপনারা পরতে পারেন। শুক্র যে কালার সেটা হচ্ছে হোয়াইট, পিঙ্কও ইউজ করতে পারেন। বেশি বেশি করে পিঙ্ক কালারের আবির খেলুন। অবশ্যই মনে রাখবেন আপনারা রং খেলুন, কিন্তু কাউর যেন আপনাদের আনন্দ কাউর যেন নিরানন্দ না হয়। রং অবশ্যই ভেষজ রং ব্যবহার করার চেষ্টা করুন, কারণ স্কিন এবং চুলের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। তাই রং অবশ্যই ভেষজ রং বা উদ্ভিজ রং ব্যবহার করার চিন্তাভাবনা রাখবেন। এবং যারা বৃষরাশির জাতক জাতিকা তাদের জন্য একটি মন্ত্র, শিবের মন্ত্র, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ প্রত্যেক দিন সকালবেলা পড়তে পারেন। সারা বছরটা পজিটিভ এনার্জি এবং প্রেমপূর্ণ জীবন নিয়ে আপনি এগিয়ে যাবেন। পরবর্তী রাশি মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ। বুধ মানেই দ্বৈতকারক প্ল্যানেট, বুধ মানেই সবুজ কালার, বুধ মানেই সবুজ, প্রাণবন্ত একটা মনের মধ্যে সবুজতা, মনের মধ্যে একটা সতেজতা। সতেজ মন নিয়ে সকালটা শুরু করুন এবং সারা বছরটা সতেজ হয়ে থাকুন। বুধের সেই জন্য বেশি বেশি করে সবুজ আবির ইউজ করতে পারেন। সবুজ কালারের আবির অবশ্যই ইউজ করতে পারেন। বিভিন্ন পিঙ্ক কালারের আবিরও আপনারা ইউজ করতে পারেন, পিঙ্ক কালারের রঙও আপনারা ইউজ করতে পারেন। বুধের জন্য অবশ্যই ওম গাং গণপতায় নমঃ, ওম গাং গণপতায় নমঃ আপনারা ইয়েলো কালারের বসনও পরিধান করতে পারেন বা
আপনারা সবুজ কালারের বসনও পরিধান করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু মন্ত্র ওম গাঙ্গানপতায়নম, সারা বছরটা পজিটিভ এনার্জি নিয়ে এগিয়ে যাবেন। পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশি অধিপতি গ্রহ চন্দ্র। চন্দ্র মানে মন, চন্দ্র মানে আমাদের মা, চন্দ্র মানে আমাদের প্রাণ ভালোবাসা, আমাদের অন্তরাত্মার কানেকশন। আর এই চন্দ্রের জন্য কি কালার ইউজ করবেন বলুন তো? হলদে কালার ইউজ করুন, ইয়েলো কালার বেশি করে ইউজ করুন, জল জাতীয় কালার বেশি ইউজ করতে পারেন। জলের যে কালারগুলো হয় সেই জল জাতীয় কালার বেশি ইউজ করতে পারেন। জলের মধ্যে কালার দিয়ে আসুন না সবাই মিলে হোলিটাকে আরও প্রাণবন্ত করে তুলি। কর্কট রাশির এবং কর্কট লগ্নের অধিপতি গ্রহ যেহেতু চন্দ্র, সেই জন্যে ওম সোমায় নমঃ এই মন্ত্র সারা বছর পাঠ করতে পারেন। সাদা কালারের বসন বা বস্ত্র আপনারা পরিধান করতে পারেন। পরবর্তী রাশি সিংহ রাশি। সিংহ রাশি মানে হচ্ছে সূর্য, রবি। রবি মানে হচ্ছে আমাদের সরকার, রবি মানে হচ্ছে আমার বাবা, রবি মানে হচ্ছে পারিবারিক হেড। তো এই রঙকে আরও উজ্জীবিত করে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকারা এই রবির সংখ্যার জাতক জাতিকা, রবির যারা জাতক জাতিকা তারা অবশ্যই অরেঞ্জ কালার ইউজ করতে পারেন, অরেঞ্জ কালার গেরুয়া কালার ইউজ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই লালও আপনারা ইউজ করতে পারেন। বসন হিসাবে আপনারা গেরুয়া বসন পরিধান করতে পারেন বা লাল কালারের পোশাকও আপনারা পরিধান করতে পারেন। এর জন্য আপনারা মন্ত্র ওম আদিত্যায় নমঃ, ওম আদিত্যায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। সারা বছরটা পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকবে আপনার জীবন। পরবর্তী রাশি কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি গ্রহ সেই একই বুধ। বুধ মানেই সবুজ, বুধ মানেই সবুজ। আপনারা সাদা কালারের বসন ইউজ করতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে সবুজ কালারের আবির বা সবুজ কালারের রং আপনারা খেলতে পারেন বা সবুজ রঙে মাতিয়ে নিতে পারেন আপনাদের নিজেদের জীবনকে। কারণ প্রাণবন্ত থাকাটা জীবনে খুবই দরকার। তাই অবশ্যই যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকা গ্রিন কালারকে বেশি ইউজ করুন এবং এই দোল পূর্ণিমার দিন গ্রিন কালার, সবুজ কালারে মেতে উঠুন, নিজেদের রঙে রাঙিয়ে নিন এবং প্রাণবন্ত হয়ে সারা বছরটা যাতে প্রাণবন্তভাবে উজ্জ্বল হয়ে কাটাতে পারেন তার ব্যবস্থা করে নিন। মন্ত্র গণেশের মন্ত্র ওম গাঙ্গানপতায় নমঃ, ওম গাঙ্গানপতায় নমঃ বা ওম তৎপুরুষায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। সারা বছরটা ভালো থাকবেন। পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র। শুক্র দ্বৈতকারক প্ল্যানেট এবং সেই শুক্রের কালার হিসাবে পিঙ্ক কালার, ইয়েলো কালার অবশ্যই ইউজ করতে পারেন এবং শুক্রের বসন হিসাবে সাদা কালার বা হলদে কালার বা পিঙ্ক কালার আপনারা ইউজ করতে পারেন। শিবের মন্ত্র পাঠ করতে পারেন ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বারবার ইউজ করতে পারেন। সারা বছরটা পজিটিভ এনার্জি ভরপুর হয়ে আপনাদের কাটবে। পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ সেই মঙ্গল। মঙ্গল মানেই ফায়ার, মঙ্গল মানেই আগুন, কিন্তু এটা জল রাশি এবং এই মঙ্গলের ক্ষেত্রে আমি আপনাদের বলবো যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা তারা অবশ্যই তো লাল তো ইউজ করতে পারেন, তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারা ইয়েলো কালারও ইউজ করতে পারেন, অরেঞ্জ কালারও আপনারা ইউজ করতে পারেন। মঙ্গলের জাতক জাতিকা যারা বস্ত্র হিসাবে আপনারা অরেঞ্জ কালারের বস্ত্র পরতে পারেন এবং আপনারা ইয়েলো কালারের বসনও আপনার দোল পূর্ণিমার দিন পড়তে পারেন। এবং এই বৃশ্চিক রাশির জাতক জাতিকার জন্য আমি একটি মন্ত্র বলবো ওম অঙ্গরাকায় নমঃ, ওম অঙ্গরাকায় নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। সারা বছর ভালো থাকবেন। পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, এটি অগ্নি রাশি। সেক্ষেত্র থেকে বলবো যারা বৃহস্পতির অধিপতি গ্রহ, যারা ধনুরাশির জাতক জাতিকা বা ধনু লগ্নের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে বলবো হলদে কালারকে বেশি করে আপনারা ইউজ করতে পারেন, পিঙ্ক কালার অবশ্যই ইউজ করতে পারেন এবং হলদে বসন আপনারা পরিধান করতে পারেন, আপনারা হলদে বসন পরিধান করতে পারেন। ওম এই জন্যে সারা বছরের জন্য মন্ত্রটা কী হবে? মন্ত্রটা যারা ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা ওম গুরাবে নমঃ আপনারা এই মন্ত্র পাঠ করতে পারেন, ওম গুরাবে নমঃ এই মন্ত্র পাঠ করতে পারেন। সারা বছরটা অনেক অনেক ভালো থাকবেন, অনেক পজিটিভ এনার্জি নিয়ে আপনারা চলে যাবেন এবং অনেক নেগেটিভ ভাইব্রেশন আপনাদের জীবন থেকে চলে যাবে। মকর রাশি পরবর্তী রাশি। মকর রাশির অধিপতি গ্রহ শনি। শনি মানেই হচ্ছে কর্ম, শনি মানেই হচ্ছে কার্মিক প্ল্যানেট এবং সেক্ষেত্র থেকে আপনারা কালো কালার, ব্ল্যাক কালার, ব্লু কালার আপনারা ইউজ করতে পারেন। আপনারা কালো বস্ত্র পরিধান করতে পারেন, ব্লু বস্ত্র পরিধান করতে পারেন এবং আপনাদের ক্ষেত্রে মন্ত্রটা কী হবে? ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ বা শুধু ওম শনিশ্চরায় নমঃ এই মন্ত্র আপনারা পাঠ করতে পারেন। সারা বছর পজিটিভ এনার্জি নিয়ে কাটবে আপনাদের। পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের অধিপতি গ্রহ কে বা কুম্ভ লগ্নে
শনির জন্য আপনারা এক্ষেত্রে আপনারা নীল কালার, ব্লু কালার আপনারা ইউজ করতে পারেন বেশি করে এই হোলির দিনগুলোতে, বিশেষ করে। কারণ আমাদের হোলি মানে হচ্ছে একটা কালারফুল উৎসব, আর এই কালারফুল উৎসবে যদি আমরা লগ্ন এবং রাশি মেনটেন করে কালার ইউজ করি, আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি সারা বছর আপনারা ভালো থাকবেন। ব্লু কালার বা নীল কালার আপনারা ইউজ করুন, আপনারা বসনও তাই পরিধান করুন। দেখুন, প্রভূত ভালো থাকবেন, ভালো কাটবে আপনাদের। এবং আপনারা অবশ্যই হনুমানজির মন্ত্র পাঠ করতে পারেন। ওম অঞ্জনি জায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্ন হনুমতায় প্রচোদয়াৎ, বা ওম হনুমতায় নমঃ, এই মন্ত্র পাঠ করতে পারেন। পরবর্তী রাশি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকা বা মীন লগ্নের জাতক জাতিকা যারা আছেন, অবশ্যই মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি। সেই বৃহস্পতির জাতক জাতিকা যারা রয়েছেন তারা অবশ্যই হলদে কালার ইউজ করতে পারেন। বিশেষ করে হলদে কালার ইউজ করতে পারেন, হোয়াইট কালার ইউজ করতে পারেন, পিঙ্ক কালার ইউজ করতে পারেন। পিঙ্ক কালার বা ইয়েলো কালারের বসন আপনারা পরিধান করতে পারেন, হোয়াইট কালারের বসনও আপনারা পরিধান করতে পারেন, হোয়াইট কালারের বসনও আপনারা পরিধান করতে পারেন। এক্ষেত্রে সারা বছরের জন্য একটি মন্ত্র, ওম বৃহস্পতায় নমঃ, ওম বৃহস্পতায় নমঃ, না হলে ওম গুরবে নমঃ, এই দুটো মন্ত্রের মধ্যে যেটা আপনাদের কনভিনিয়েন্ট হবে সেই মন্ত্র চান করতে পারেন। কারণ কালারফুল উৎসবকে আরও কালারফুল করে তোলার জন্য মন্ত্রপাঠ এবং তার সঙ্গে সঙ্গে কালার অনুযায়ী, আপনাদের রাশি অনুযায়ী কালারকে চুজ করে এই দোল পূর্ণিমাতে আপনারা দেখুন পরে, এবং সারা বছরটা তরতাজা থাকুন, ভালো থাকুন। এবং ওভারঅল সব রাশির জন্য আর্থিক সমৃদ্ধির জন্য যেতে একটি সুন্দর টোটকা আপনাদের কাছে উপস্থাপন করব। টোটকাটা কি? একটি ওই দিন দোল পূর্ণিমার দিন একটি নারকল নেবেন, তাতে কেশর দেবেন, একটু আতপ চাল দেবেন, 1 টাকার একটা কয়েন দেবেন, একটু সিঁদুর দেবেন, একটু কর্পূর দেবেন, একটু হিং দেবেন, 10টা লবঙ্গ ফুল মুখে থাকবে, কিছু এলাচ, বড় এলাচ যেটা আছে এলাচ দেবেন, সেটা 10টা হোক 5টা হোক, যেটা সামর্থ্য অনুযায়ী দেবেন। একটা লাল শালুতে বেঁধে আপনি কৃষাণ ভগবানের কাছে ওটা নিবেদন করবেন, এবং দোল পূর্ণিমা শেষ হয়ে গেলে ওই পোটলাটা নিয়ে এসে আপনারা আপনাদের আলমারির মধ্যে, ওটা যেখানে আপনাদের অর্থ সঞ্চয় থাকে সেই জায়গায় ওটা রেখে দেবেন। সারা বছর আর্থিক শ্রীবৃদ্ধি তো হবেই, তার সঙ্গে সঙ্গে পারিবারিক, মানসিক, পারিপার্শ্বিক শ্রীবৃদ্ধি হবে। ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে, সবাইকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে হবে আপনাদের জীবনকে। প্রোগ্রামটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। নমস্কার।